হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি কথা বলবো মূর্খ স্টুপিডদের সাথে আপনি কেমন বিহেভ করবেন এই বিষয়ে। তো যারা হচ্ছে আপনার যুক্তিতর্ক বা আর্গুমেন্ট বোঝে না, আপনি আসলে তাদের সাথে কেমন বিহেভ করবেন। তো যে বুঝালেন সে একবার বুঝতে চেষ্টা করলো না, তো সে তার মতো আপনার সাথে ঝগড়ায় জড়িয়ে গেল, বা তার কথাটাকে সে প্রায়োরিটি দিয়ে আপনার সামনে বেশি বেশি বারবার বলতে থাকলো, অথচ আপনি বুঝতে পারলেন যে এটা অযৌক্তিক। তো এই অযৌক্তিক বিষয়ে আপনি কখনোই তার সাথে ঝগড়া করবেন না। মোট কথা যে মূর্খ, যে একটা বিষয়ে জানে না, সে কিন্তু ওই বিষয়ে মূর্খ। সে শিক্ষিত যদি হয়, লেখাপড়া জানে যদিও, তবুও কিন্তু ওই বিষয়ে সে মূর্খ। তো যে মূর্খ বলা আছে যে তার সাথে আপনি কখনোই ঝগড়াতে যাবেন না, তার সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না। তো তখন আপনি তার সাথে যদি ঝগড়া বিতর্কে বা বিবাদে জড়ান, তাহলে তখন কি হবে, সে তখন আপনাকে টেনে তাদের দলে হচ্ছে নিয়ে যাবে আর কি। কারণ এর পার্থক্য থাকবে। আপনি হয়তোবা সিনিয়র অফিসে, বা আপনি হয়তো সমাজের একজন বড়, বয়সেও বড় মানুষ। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার যারা জুনিয়র বা অফিসে অধস্তন, এরকম কিছু মানুষ থাকে যে আপনার সাথে অযথাই মানে বাকবিতণ্ডা ঝগড়ায় জড়িয়ে পড়ে আপনাকে তাদের দলে নামিয়ে নিয়ে আসবে। আপনার মান সম্মানটা আসলে আপনারই বেশি যাবে। তো ওনার তো মান সম্মান হয়তো বা নাই বা কম, তো যার কারণে ওনার হয়তো মান সম্মান যাবে না, কিন্তু আপনি বেশি অসম্মানিত হবেন। তো এই সমস্ত লোকগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন, নিজেকে দূরে রাখতে পারেন। তাহলে হবে কি, আপনি ভালো থাকবেন আর কি, মানসিকভাবে সবসময় ভালো থাকবেন। তো এই দিকটা যদি আপনি খেয়াল করেন, তো অবশ্যই আপনি তাদের সাথে ঝগড়া এবং বাকবিতণ্ডায় জড়াবেন না।